ও হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো আজকে হচ্ছে 5ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। ইভিনিং থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে খুব একটা বেশি কাজকর্ম দেখাবো না, আর তার সাথে সাথে আবার দেখাবো অল্প অল্প কাজকর্ম। তো আজকে হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো সেটাতেই যাব। তো সেই জন্য সেরকম ভাবে রান্না বান্না কাজকর্ম অতটা নেই, যেরকম থাকে রেগুলার অ্যাজ ইউজুয়াল। মানে টুকিটাকি যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো করতে হবেই আমাদের। তাই না? না হলে আমাদের হবেটা কি করে? আমাদের হাউসওয়াইফদের ননস্টপ আমাদের কাজকর্ম লেগেই থাকে। সে একটা চা খেয়েও ওটা ধুবো, সেটার জন্য মানে কাজ করতে হচ্ছে। সব কিছুর জন্যই আমাদের দেখবেন লেগে ননস্টপ আমরা লেগে থাকি, তাই না? তো যাই হোক, এখন ইভিনিং টাইম, আর হাজবেন্ডের এখন থেকে তো ওয়ার্ক ফ্রম হোম। ওদের এই সময়টা তো ওয়ার্ক ফ্রম হোম থাকে, আমার ভিডিও যারা দেখেন তারা জানেন। তো মানডে করে ইভিনিংয়ে থাকলে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, আর নাইটে থাকলে অফিসে যেতে হচ্ছে। তো মানডে করে শুধু অফিসে যেতে হচ্ছে ইভিনিংয়ে, আর বাড়িতে তারপরে তো কাজে তো ব্যস্ত, লিভিং রুমে করছে। আর এখন আর মেয়েকে ওই আনতে যাব আমি, তো ওই জন্য রেডি সেডি হয়ে একেবারে তো কিচেনে আসি। আর এখন এই যে একটু আলু সিদ্ধ করে নিচ্ছি। আসলে আগের দিন আমরা আলু সিদ্ধ করে একটু মুড়ি মাখিয়ে খেয়েছিলাম, তার হাজব্যান্ড খেয়েছিল আলু সিদ্ধ একটু বিট নুন দিয়ে গোলমরিচ দিয়ে ছড়িয়ে সামান্য একটু ঝুরি ভাজা উপর দিয়ে। তো সেটা খেয়ে মেয়ের খুব ভালো লেগেছিল। তা মেয়ে বলেছিল মা আমাকে করে দেবে। তাই বললাম ঠিক আছে, তাহলে পরের দিন তোকে স্কুল থেকে এসে হালকা খাবি, কেন আজকে বিয়ে বাড়ি আছে আমাদের। তো সেই জন্য ওকে বলি তাহলে হালকা একটু আলু সিদ্ধ ওরকম বিট নুন গোলমরিচ দিয়ে দেবো, খেয়ে নিবি। কারণ বিয়ের বাড়ি যাব, এত হেভি খেলে আর ওখানে গিয়ে তাহলে কিছুই খেতে পারবে না। তো সেটাই। তো সেই জন্য একটু আলুটা কেটে 3টে মতো আলু কেটে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে এই চা করছি। আর আজকে ওই হাজবেন্ড কাজ থেকে উঠলে, মানে ওর উঠতে উঠতে মোটামুটি 8টা সাড়ে 8টা, আজকে একটু তাড়াতাড়ি লিভ হয়ে যাবে, যেহেতু বিয়ে বাড়ি যাবে বলে। তো সেই জন্যই তো সেটা অফিসে বলাই আছে। আর তো তারপরে যাবো। আর আমাদের বাড়ির সবারই নিমন্ত্রণ। আর মানে আমাদের পাড়াতেই বলতে পারেন, মানে আমাদের গলি থেকে বেরোলেই অপোজিট একটা মিষ্টি দোকান আছে। তো ওই মিষ্টি দোকানটি এক ভাইয়ের ছেলের বিয়ে। তো আমাদের সাথে খুবই মানে একদম ঘনিষ্ঠ সম্পর্ক বলতে পারেন। তো সব কাজে আমাদের বলা হয়, আমরাও আমাদের সমস্ত কাজে বলি। খুব ভালো ওরা, মানে এত ভালো, ওদের বাড়ির বউরা খুব ভালো। তো যাই হোক, ওই নেমন্তন্ন আজকে বউ ভাত আর রিসেপশন আজকে। তো বাবা যেহেতু শরীর অত ভালো না, ভালো না বলতে কি, এমনি বাবা এখন রিচ টিচ তো খেতে পারবে না। আর তাছাড়া অতটা যাওয়া এ করা, বাবার একটু মানে পক্ষে মানে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করা একটু লাগবে, মানে দূরে টুরে যাবার। আর এখান থেকে একটু অনেকটাই দূরে, ওরা বাড়িতে করেনি, একটু দূর আছে, বেশি দূরও বলবো না, মানে মোটামুটি। তো আমরা বাইকেই যাব। তো সেই জন্য বাবাও যাবে না, আর বাবা যেহেতু যাবে না তো বললে মাও তো যাবে না, বাড়িতে থাকবে। আর সেই জন্যই আমি হাজবেন্ড আর মেয়ে যাব। কেন এর আগেও একটা বিয়ে বাড়ি পড়েছিল বাবার বন্ধুর, সেটাও সবার নেমন্তন্ন ছিল, সেটা আবার বাসড্রোনিতে ছিল। তো সেটাতে আমরা যাইনি। কেন অতটা দূর বলে, সেই জন্য। আর সেদিনকে হাজব্যান্ডের অফিসও ছিল স্যাটারডে, ওর তো এখন স্যাটারডে করেও ডিউটি। তো সেই জন্যই আর যাওয়া হয়নি। তো মা বললো না তোমরা চলে যাও, নাহলে ওরা খারাপ পাবে, ওদের সঙ্গে আমাদের খুব করে বলে গেছে, মানে একদম। তো যাই হোক, ওই জন্যই যাব। আর ওই মেয়ে স্কুল থেকে এলে ওকে ওই টিফিনটা দেবো, আর এদিকে চা করে নিলাম। আর বাবা মার জন্য তরকারি করা আছে, বাঁধাকপি তরকারি, মানে লাঞ্চে করেছিলাম বাঁধাকপি তরকারি, মাছ করেছিলাম, এগুলো সব। তো বাঁধাকপি তরকারি কিছুটা তুলে রেখে দিয়েছি, মা বলে আমি রুটি এনে নেবো, তো খাওয়া হয়ে যাবে। তো এই হচ্ছে। আর এদিকে এই যা থাকে সন্ধ্যেবেলা টুকিটাকি চা করা, তারপরে বাসন গোছানো, এগুলো তো থাকেই। আর এদিকে আবার লিকার চাটা হয়ে গেছে, দুধ চাটাও আমি বসিয়ে দেবো। আর এই আর দেখাবো আমি কি কি গিফট কিনেছি। একটা শাড়ি কিনেছি, খুব সুন্দর শাড়ি। আর আর এখন তো দেখবেন বিয়ে বাড়িতে গেলে বেশি এখন হেভি দেখবেন শাড়ি পরা মানে পরতে ভালো লাগে না।
এখন দেখবেন হালকা ফুলকা শাড়ি একটু জুয়েলারিটা একটু অন্যরকমভাবে পরলে খুব ভালো লাগে। এখন ওই বেনারসি শাড়ি বা হেভি খুবই জুয়েলারি পরতে অতটা ভালো না, খুব ঘনিষ্ঠ মানে একদম নিজের কারোর বিয়ে হলে তখনই একটু ভালো লাগে। এখন আমার তো বেশি এখন হালকা ফুলকাই ভালো লাগে। আর আমি না খুব বড় বড় জিনিস পরতে পারি না, বড় কানের বড় সব কিছু। মানে আমার শাশুড়ি মা আমার বলে তুমি একটু বড় বড় পরো কানের গুলো, মানে আমার শাশুড়ি মার সোনার কানের গুলো অনেক বড় বড়, তো বলে আমাকে পরে যাও, আমি মানে ঠিক আমার ভালো লাগে না। তো যাই হোক আমি আজকে একটু ইচ্ছা আছে দেখি একটু বড় কানের পরার, আর তো একটু গোল্ড জুয়েলারি পরার। তো দেখা যাক কি কতটা মানে কতটা কি ভালো লাগবে দেখি। তো সেই জন্যই সেরমভাবেই রেডি হব। তো যাই হোক এই মাসের প্রথমে যা থাকে সব রিফিল করার থাকে, তো টুকটুক করে সেগুলোই করছি। এই এখন নুনটা শেষ হয়ে গেছে। আর এই টাটা আমি আমরা পিঙ্ক সল্টটা ইউজ করি, খুব ভালো। মানে শুনেছি ভালো উপকার বলে, সেই জন্যই অনেক মানে প্রায় অনেক মাস ধরেই ইউজ করতে এখন শুরু করেছি। তো এটাই এখন রিফিল করে নিলাম। আর টুকটুক থাকে মাসের প্রথমে সব কিছু রিফিল করা এ করা, মাসকাবাড়ি এলে বাবা মানে যাচ্ছে তাই হয়ে যায়। তো এখন এই নুনটাকেও ঢেলে নিলাম। আর গ্যাসটা দেখছি হট করে, গ্যাসটাই লাগিয়েছি 26 তারিখে, তো দেখছি হট করে দেখছি লাল হয়ে জ্বলছে, মানে কি দুটো ফ্লেমে হুট করে লাল আর লেগে গেছে। আমার ডাকলাম, বললাম দেখো তো কি হয়েছে। মানে একদিন কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে পুরো বাড়ি পুড়ে গেছে, মানে তবে থেকে একটু ভয় লেগে যায়। তো যাই হোক, হ্যাঁ, তো এখন এই দেখুন আমি এই শাড়িটা পরবো, আর মেয়ের এই জামাটা পরবে। আর এই জুয়েলারি আমি সব বার করেই মোটামুটি রেখেছি। দেখা যায় একটা পালসের সেট আছে গ্রিন গ্রিন স্টোন দিয়েই, ওটা চন্দ্রাই পালস থেকে কিনেছিলাম, তো খুব সুন্দর ওটা। তো দেখি ওটা যদি যায় তো করবো, না হলে গোল্ড জুয়েলারি তো সেটাই পরবো। আর এই যে এই শাড়িটাও কিনেছি এই থেকে। তো সেটা দেখালাম জেফা ইন্টারন্যাশনাল থেকে কিনেছে, আমাদের বিহারায় ব্রাঞ্চ খুলেছে, তো সেখান থেকে কিনেছে। খুব সুন্দর কালেকশন, খুব সুন্দর মানে শাড়িগুলো ঠিকঠাক রিজনেবল প্রাইসেও, মানে গিফট পারপাসে সত্যি খুব ভালো। তো এখন এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি, আর আমি একটু নিয়ে যেরকম থাকে বৃহস্পতিবার করে ধুনো টুনো ঝালানো থাকে, মা সন্ধে দিয়ে তারপরে আমি ধুনো টুনোগুলো ভালো করে পুরো আমাদের তিনতলা বাড়ি পুরো দেখায় একদম বাইরে ভেতরে। আর মেয়ের এই টিফিন বক্স ওইগুলো ধুয়ে নেবো। তো এই আর এই দেখুন আমাদের রান্নাঘর থেকে বিয়ে বাড়িটা দেখা যায়, মানে এই বাড়িটা এটা হচ্ছে আমার শ্বশুরের বাড়ি, বড় মানে জ্যাঠা শ্বশুরের বাড়ি, তার ঠিক পরেই তো রাস্তা। তো একদম আমাদের বলতে গেলে এক দুটো বাড়ির পরেই, গলির ভিতরে ঢুকলে দুটো বাড়ির পরেই আমাদের বাড়ি। তো একদম রাস্তা থেকে মানে আমাদের ছাদ থেকে রাস্তা দেখা যায়, আর রাস্তা পুরো দেখা যাচ্ছে লাইটটা, ওটাই আপনাদের দেখালাম, মানে এতটাই কাছে। তো এখন এই মেয়ের জন্য এই আলু সিদ্ধটা করেছি, সেটা এখন গোলমরিচ দিয়ে নুন দিয়ে বিট নুন দিয়ে দেবো। আর একটা বেশ খবর পেলাম, সুখবরই বলতে পারেন। এই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, ভিডিও করি ব্লগ করি যাই করি, তো সরকার থেকে সেটা স্বীকৃতি দেওয়া হয়েছে। মানে এখন সমস্ত মানে কয়েকটা স্কুল কলেজে এটা নিয়ে একটা কোর্স করানো হবে, এটা এরকম এটা স্বীকৃতি দেওয়া হয়েছে, তো শুনে খুব ভালো লাগলো। এখন যারা বড় ক্রিয়েটার আছে, ছোট ক্রিয়েটার, সবার জন্য এটা একটা সুখবর। তো আমরা যারা এই ছোটোখাটো ক্রিয়েটার আছি, আমাদের কম ভিউজ বা না হোক বা কম হোক, কিন্তু ডেলিকারের আমাদের যে লাইফস্টাইলের ব্লগ আমরা যদি দিয়ে থাকি, সত্যি একদিন না একদিন সাফল্য পেতে হবে। সবার প্রথমে যে ভিউজের আশা করলেই সব কিছু সাফল্য হয়, একটা ধৈর্য রাখতে হয়। আমিও অনেক বছর ধরে ধৈর্য রেখেছি। তো সেই জন্যই তো গুগল অ্যাডসেন্স লেটারটা অনেক বছর বলতে পারেন আগেই পেয়ে গেছিলাম, কিন্তু তো সব কিছুই ওই বললাম আস্তে আস্তে ধৈর্য রাখতে হবে, ধৈর্যর ফল বলে না সবার কা ফল মিঠা হতা হয়, তো আস্তে আস্তে হচ্ছেই। তো এটাই একটাই, যাই হোক ভিউজ কম হোক, আমি দেখেছি 2 লাখ 3 লাখ যাদের সাবস্ক্রাইবার তাদেরও 1000 1500 ভিউজ হচ্ছে। তো আমরা তো ছোটোখাটো ক্রিয়েটার, তো আমাদের তো কম ভিউজে হয়, এটা তো ন্যাচারাল ব্যাপার। যেহেতু ডেলি লাইফস্টাইল নিয়ে যদি অন্য বাজে কিছু নিয়ে করতাম কন্টেন্ট, তাহলে তো হয়েই যেত। তো যাই হোক, তো সেটা একটা শুনে খুব ভালো লাগলো, ভারত সরকার একটা স্বীকৃতি দিয়েছে। এবার থেকে কেউ লজ্জাও পাবে না ভিডিও করতে, কোনো কিছুই না। তো এই হচ্ছে একটা সুখবরটা পেলাম বলে আপনার সাথেও একটু নিয়ে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর এই দেখুন মেয়েও রেডি হয়ে গেছে, আর আমিও এদিকে রেডি হয়ে গেছি। আর এখন না মেয়েও মানে অতটা সাজতে গুজতে ঠিক চায় না। আচ্ছা যাই হোক, বাচ্চা মেয়ে এখন না সাজাটাই ভালো। তো জাস্ট সিম্পল এই
হাকোবা ড্রেসটা পরেছে। ও ঠিক ঘাগরা মাগরা না এইসব পছন্দ করে না, খুব সিম্পলের মধ্যে থাকতে চায়। তো এই যে আর আমি এই শাড়িটা পরেছি বটন গ্রিনের মধ্যে, ডুয়েল টোন আছে, গোল্ডেন আর বটন গ্রিনের মধ্যে ডুয়েল টোন, মানে একটা গ্লেজ ভাব। আর এই যে একটুখানি হেভি এই কানেরটা পরেছি। তো এটা বিয়ের পরেই আমি বানিয়েছিলাম এই কানেরটা, তো এই কানেরটা পরেছি। আর যেহেতু একটাই হার, বেশি জুয়েলারি পরিনি, একটা হাতে চূড় পরেছি, ব্যাস এই। তাহলে চলুন এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করব। আর আর বিয়ের বাড়িতে সেরকম বেশি ক্লিপ করতে পারিনি, কেন এতটাই ভিড় হয়ে গেছে। স্পেসটা না খুব ছোট, প্রচণ্ড, মানে ভিলাটা প্রচণ্ড ছোট, যেখানে বউ আছে সেখানে খুব ছোট। আর কনে যাত্রী সব চলে এসছে, তো এত ঘিঞ্জি হয়ে গেছে, তো আমরা নিচে চলে এসেছি। আমার স্টার্টার খাওয়া হয়ে গেছে, মকটেলের এই জায়গাটায় এসেছি এই মকটেল খাবো বলে। তো এই ছোটোখাটো একটুখানি ভিডিও করেছি, সেটাই আপনার সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। জানি আপনারা লাইক করেন, খুব ভালো লাগে। এইভাবে আমার পাশে থাকুন। আর আবার একটা অন্যরকম সুন্দর নতুনত্ব ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসবো। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালোভাবে থাকবেন।